চলছে দিনব্যাপী রান্না খাওয়া দাওয়ার আয়োজন। দেখে মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি, কিন্তু অবাক করা বিষয় হলো এমন রান্না চলে শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট বানানোর জন্য। তাই তো এই গ্রামের নামই হয়ে গেছে ইউটিউব ভিলেজ। এখান থেকে রান্নাবান্নার খাবারের ভিডিও থেকে আয় হয় লাখ লাখ টাকা। সেই আয়ের টাকায় গ্রামের মানুষকে খাওয়ানো হয় ফ্রিতে। ইউটিউবের জন্য ধুমধাম করে রান্নার আয়োজন, ছুটে আসেন গ্রামবাসীও। এমন ধুমধাম করে রান্না বাড়া ও খাওয়া দাওয়ার আয়োজন করেছেন স্কুল শিক্ষক মামা দেলওয়ার হোসেন ও সফটওয়্যার প্রকৌশলী ভাগ্নে লিটন আলী খান। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন এমন বাহারি ও সুস্বাদু খাবার রান্নার আয়োজন করা হয় কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। সকাল থেকে শুরু হয় রান্না বাড়ার কাজ। দিনব্যাপী রান্না শেষে আসরের আজান পড়লেই গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন থালা বাসন নিয়ে। ইউটিউবের জন্য এমন এলাহি কাণ্ডের জন্য একটি গ্রাম এখন ইউটিউব ভিলেজ নামেই পরিচিত। আসলে মানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে যে ভালো থাকা যায়, এই অনুষ্ঠান সেটা প্রমাণ করে। এখান থেকে মানুষের শিক্ষার আছে, এখান থেকে আমাদের বোঝার আছে। এটা এভাবে কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত। জানা গেছে 2016 সালে শখ করে একটি মাছ কাটার ভিডিও ইউটিউবে আপলোড করেন ভাগ্নে লিটন। সেই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে মামা ভাগ্নে পরিকল্পিতভাবে ঘটা করে বিভিন্ন ধরনের খাবার দিনভর রান্নাবাড়া ও খাওয়া দাওয়ার আয়োজন করেন। এসব দৃশ্য ভিডিও ধারণ করে তারপরে কয়েকটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তারা। ইউটিউবে আপলোড করা ভিডিও থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন তারা, যা নিজেদের চাহিদা মিটিয়ে বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হচ্ছে। আমাদের প্রোগ্রাম আমার ভাগ্নে প্রথম লিটন মাথায় আসে। উনি একটা শখের ফোন কেনে। ওই ফোন দিয়ে বলে বাজারে মাছ কাটা, বাজারে সবজি কিনতে। একসময় উনি বিজি হওয়ার পরে বলি, মামা তুমি গ্রামে থাকো, তো রান্না বান্না করে এগুলো খাবার ভিডিও ছাড়বা। তা আমরা এলাকাবাসী কিছু লোক আলোচনা করলাম। তো ওরা সবাই মিলে আমরা পিকনিকে খাওয়ার মতো খাই, এর সঙ্গে এলাকাবাসী খেতে আসে, ওদেরকে না বললে। এভাবে আমাদের আয়োজনটা আসতে বড় হয়। রান্না বাড়া, বাজার সদাই করা, ভিডিও ধারণ ও আপলোড সহ বিভিন্ন কাজের জন্য অন্তত 40 জন নারী ও পুরুষ নিয়োজিত রয়েছেন। তাদের 3 থেকে 25,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হয়। ইউটিউবের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন। এদিকে মামা ভাগ্নের এমন কার্যক্রমে খুশি গ্রামবাসীও। রান্না হলেই খাওয়ার জন্য ছুটে আসেন তারা। আনন্দের সঙ্গে খাওয়ার পরে কেউ কেউ আবার নিয়ে যান বাড়িতে। এই বাড়ির আশেপাশে যত মানুষ না আছে এরা নাচবে না, আজকাল না এ খায় আমাদের খায় শিমুলিয়া ইউটিউব ভিলেজের গল্প ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। মামা ভাগ্নের এমন এলাহি কাণ্ডে খুশি তারাও। তখন ইউটিউবে কালকেই প্রথম দেখলাম, আজকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি, তাই ভাবলাম যে অন দ্য ওয়ে পড়বে, তো সেই জন্য আমরা দেখতে আসলাম। তো ওখানে ভিতরে দেখে আসলাম, খুব ভালো লাগলো। খুবই সুন্দর করে অর্গানাইজ ভাবে প্ল্যান্টেশন হয়েছে। মানসম্মত ও রুচির ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে নিজের ও অন্যের কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক উন্নয়নেও যে অবদান রাখা যায় তার জ্বলন্ত উদাহরণ শিমুলিয়া গ্রামের লিটন ও দেলোয়ার। IBTV USA, নিউ ইয়র্ক।